আমরা প্রত্যেকেই জানি যে এই রমজান মাসের রোজা ফরজ আমাদের রাখতেই হবে। আমরা মুসলমান জেনে শুনেও অনেকে আছি আমরা এই রমজান মাসে রোজা রাখি না। বিশেষ করে আমার মায়েরা এই রমজান মাসে রোজা রাখেন, আর আমার জওয়ান যুবক ভাইরা রোজা রাখতে চায় না। বেশিরভাগই কি করে, বাড়িতে সেহরি খেয়ে নেয়, বাড়িতে সবাই জানে রোজা রাখছে, কিন্তু আমার বাবাজিরা রমজান মাসে হোটেলে গিয়ে খেয়ে নেয়। আবার দেখবেন এই রমজান মাসে হোটেলে আবার পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? কোনো পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে, কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের কাছে নেই। তো বলছে শুনুন, একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে। আর কি বলছে শুনুন, ভাইরা ফরমাইশ করলেন, আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা যে কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় তাই পড়ি। এই কলেমার মানে কিন্তু আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায় বলতে শুনুন, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, ফলে আর ফুলে ভরা পেরনে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেরনে মুমিন তোরা, কেন? এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমা ওগো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়, ওগো আল্লাহ পাওয়া যায়, ওগো আল্লাহ পাওয়া যায়, কামলিওয়ালার কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আল্লাহ পাক আমাদের কাছে এই রমজান মাসের রোজা পাঠিয়েছেন, 30টা রোজা পাঠিয়েছেন, আর আমরা প্রত্যেকেই জানি যে এই রমজান মাসের রোজা ফরজ আমাদের রাখতেই হবে। আমরা মুসলমান জেনে শুনেও অনেকে আছি আমরা এই রমজান মাসে রোজা রাখি না। বিশেষ করে আমার মায়েরা এই রমজান মাসে রোজা রাখেন, আর আমার জওয়ান যুবক ভাইরা রোজা রাখতে চায় না। বেশিরভাগই কি করে, বাড়িতে সেহরি খেয়ে নেয়, বাড়িতে সবাই জানে রোজা রাখছে, কিন্তু আমার বাবাজিরা রমজান মাসে হোটেলে গিয়ে খেয়ে নেয়। আবার দেখবেন এই রমজান মাসে হোটেলে আবার পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? কোনো পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে, কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের কাছে নেই। তো বলছে শুনুন, একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে। আর কি বলছে শুনুন, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে
ইফতারের সময় খাঁচার ভিতর টিয়া পাখি মিটিমিটিয়ে চায় রমজানের রোজার শেষে ইফতারের সময় সে কি বলে আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব রোজা খুলে সিজদা দেব খোদারি দরগায় ওগো খোদারি দরগায় ওগো খোদারি দরগায় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় শোনেন ফরমাইশি গজল এবার একটি মাদ্রাসা মসজিদে দান করলে কি ফায়েজ ফাজিলাত পাওয়া যায় নেই কারো দুটো চোখ নেই এই ধরনের মানুষ অনেক আছে চোখ নেই দু চোখ অন্ধ কিছুই দেখতে পায় না দুনিয়ার সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ আছে না কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ মুখস্থ করা তো দূরের কথা সেই কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছেন আমরা ঠিক সময় মতো দেখিনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি ঘুম থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ার রং বেরঙের গাছপালা আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্ধ যারা দু চোখে দেখা পায় না তাদের দিন কি আর রাত কি সব সমান কিছুই দেখতে পায় না তো বলছে শুনুন আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বলতে পারি আমি গাইতেও পাচ্ছি কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না যারা বোবা দেখবেন কানে শুনতে পায় না সেই বোবা মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করছে আল্লাহ আল্লাহ করছে নবী নবী করছে আর আমাদের জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সে সময় আমাদের হয় না তো কবি দুঃখ করে কি বলছেন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে
তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমার দুটো পা ভালো আছে, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের দুটো পা ভালো আছে, আমরা মন চাইলে এখনই হেঁটে 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 আমরা জীবন তলায় চলে যেতে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারণ সাহায্য নিতে হবে, না হলে গাড়ি করে যেতে হবে। এই খোঁড়া মানুষ খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আর আমাদের দুটো পা ভালো থাকতেও মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম, আমরা মসজিদে যাচ্ছে না, আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছি। তো বলছো শুনুন, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে। যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। বিবেচনা করে শোনাবো। তো অনুরোধ করব আমরা এই গজলটি গাইবো, আর আমার এক ভাই যাবেন, যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা কিছু কিছু দেবেন। এখন ব্যাপার হলো, এখন 1 টাকা মানে 70 টাকা নাকি হুজুর? হ্যাঁ, এখন 1 টাকা মানে 70 টাকা। এখানে অনেক মানুষ আছে, যদি 10 টাকা যা থাকবে, এই না যে এরকম। আমরা এই গজল প্রায় অনেক মাদ্রাসা, একটা আমাদেরও মাদ্রাসা রয়েছে, আমি ভুলি কেমন দেখছি, তো হ্যাঁ গাইবে ইনশাল্লাহ। তো আমাদেরও একটি মাদ্রাসা রয়েছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, আমাদের মিডিয়াপুর সন্তোষপুর। এই মাদ্রাসা বেশি বড় না, আমরা এটা ভাববে না যে আমাদের মাদ্রাসার জন্য বলবো, এরকম না। আমাদের এই মাদ্রাসাটা আমরা কয়েকজন মিলে চালাই, গোটে কয়েকজন, এবং আমরা কোনো চাঁদাপত্র তুলি না, কারোর কাছ থেকে নিই না। কেউ যদি দেয়, আমাদের এলাকায় অনেকজন আছে সহযোগিতা করেন। তো এই আমরা অনেক মাদ্রাসার অনুষ্ঠান করি, মাদ্রাসার জন্য চাঁদার জন্য এই গজলটা আমরা গিয়ে থাকি সেই মাদ্রাসাকে নিয়ে। এবং এই দান করলে কি ফায়দা হবে, এবং এমনি সময় আমরা চাঁদা তুলি মাদ্রাসার অনুষ্ঠানে গিয়ে। কিন্তু আজকে আপনাদের জন্য একটা অফার ভালো রয়েছে। এক এক সময় কি হয়, মানে বোনাস থাকে, সুবর্ণ সুযোগ। আজকে 1 টাকা দান করলে কিন্তু 70 টাকা, মানে রমজান মাসের দানটা একটু ফায়দা বেশি। তো অনুরোধ করব, জোর নয়, আর খারাপ ভাববেন না। এই মাদ্রাসার গজলটা আমরা বলবো, যদি আপনারা এই মাদ্রাসার জন্য কিছু যদি সহযোগিতা করেন ভালো হবে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আপনাদের কাছে অনুরোধ করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হ্যাঁ, একটু চাদর বা ঝালন কিছু একটা নিয়ে যান। হ্যাঁ, যদি দেয় তো নিয়ে যাবেন, না দেয় বসে থাকবেন, কি বলবো। চলো। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। সদকায়ে জারিয়া
সদকায়ে জারিয়ায়ে দান মুমিনের তরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মেয়ার ঘেরি মাদ্রাসা করো নির্মাণ সদকায়ে জারিয়ায়ে দান মুমিনের তরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো শোনো দানি দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা শোনো শোনো নারী দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে যারা দান ওগো বলছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ওগো তাদের সম্মান দেয় আল্লাহ দানিদের ওই মারতাবা তাই সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আমার মায়েদের কাছে আমার ভাইরা রুমাল নিয়ে যাচ্ছেন, আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। জানা না এই আল্লাহর ঘরেতে নবীর ঘরেতে যারা দান করে আপনাকে এই যে আপনি রোজগার করছেন 1 লক্ষ টাকা মাসে, কেউ 1000 টাকা মাসে, কেউ এক একজনের এক এক রকম রোজগার, কিন্তু আমরা যদি তার থেকে কত টাকা কত দিকে ব্যয় হয়ে যায়, কত টাকা খরচ হয়ে যায়, আপনি দান করবেন দেখবেন এই ফালতু কোনো কাজেতে আপনার উল্টো পাল্টা টাকা নষ্ট হবে না। কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি দেবো না, আমি টাকাগুলো জমিয়ে রাখবো, আল্লাহ এমন একটা পরিস্থিতি করে দেবে লক্ষ লক্ষ টাকা কোন দিক থেকে বেরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। অর্থাৎ আল্লাহর ঘরে দান করলে আল্লাহ খুশি হবে, নবীর ঘরে দান করলে আল্লাহ খুশি হবে। এই খুশিতে আপনার এই ঘর সালামত রাখবে, আপনার সংসারকে সুখে রাখবে। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির মনের সকল আশা দেবে পূরণ করে, দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মিয়ার ঘেরি জীবন তলা মাদ্রাসা করো নির্মাণ। আজকে আপনার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা যদি আমি 10 টাকা কোনো জায়গায় দান করি, তাহলে 100 টাকা থেকে 10 টাকা কমিয়ে মনে করছে যে 10 টাকা কমে যাবে, খুচরো করব। কিন্তু এই দানের বাদাওলাতে আল্লাহ যে বরকত দেবে, এই বরকতে আপনার ওই 100 টাকার জায়গায় 1000 টাকা কোন দিক থেকে হবে সেটা আল্লাহ দেবে, আপনি বুঝতে পারবেন না। মনে করছেন যে কমে গেল, কমে যাবে, এইরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু জীবনভর কমেই যাবে। আর যখন দিতে থাকবে আল্লাহ, তখন ওই দিক থেকে দিতে থাকবে, এই দিক থেকে দিতে থাকলে ওই দিক থেকে দিতে থাকবে। দান করলে কোনোদিন কমে না। একটা যদি সমুদ্র থেকে যদি 1 ঘটি পানি তুলে নেওয়া যায়, সেই সমুদ্র থেকে পানি কমে না। কেন? পানিটা তো ঘটে যাচ্ছে, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে পানি জুগিয়ে দিচ্ছে। সেইরূপ আমরা, আমাদের কাছে অনেক টাকা আছে, তার থেকে যদি আমরা এই মাদ্রাসা মসজিদে যদি আমরা দান করি, আল্লাহ অন্য দিক থেকে যেই টাকাটা আপনার ঘাটতি ওর থেকে দেখবেন বেশি ভরিয়ে দিয়েছে, দেবে কি না?
আল্লাহ রুজির মালিক, আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহর কাছে কোনো কমি নেই। আপনি যদি চিন্তা করেন যে আমি দিচ্ছি, বাদ বাকি আল্লাহর ঘরে আমি দিচ্ছি, আল্লাহ তারপরে কি দেওয়ার আমাকে দেবে, এই যদি চিন্তা থাকে তখন দেখবে অন্য দিক থেকে অন্য একটা কাজে পড়ে যায়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনো দিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনো দিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে। যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। সদকায়ে জারিয়া এই দান মুমিনের তরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শেষ কথা, যারা দান করে আল্লাহ তাদেরকে কত পছন্দ করে। এই দানীদের নাম কোথায় লেখা থাকবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এইখানে যদি একটা কোনো জায়গায় কোনো কেউ কিছু একটা কল বসিয়ে দিলে, কোনো কিছু করায়, তার পাশে তার একটা নাম লিখে দেয়। কোনো জায়গায় কোনো জিনিস কেউ দান করলে তার পেছনে একটা ওই মার্বেল পাথর দিয়ে তাকে নাম লিখে খোদাই করে নাম লিখে দেয় যে এমক হাজি সাহেব, এমক লোক এখানে দান করেছে, এনার জন্য এই জিনিসটা এখন আছে। তাহলে আপনি এই দুনিয়াওয়ালার, এই দুনিয়াতে দান করছেন, এই দুনিয়া তো সারা জীবন থাকবে না, কিন্তু আল্লাহর ঘরে, নবীর ঘরে যদি দান করেন তাহলে আপনারও নাম তো লেখা থাকবে কোনো না কোনো জায়গায়। কোথায় লেখা থাকবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে। দানির মনের সকল আশা দেবে পূরণ করে। দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে কোরআন করে যারা দান, ওগো বলছে কোরআন করে যারা দান, তাদের সম্মান দেয় আল্লাহ, ওগো তাদের সম্মান দেয় আল্লাহ। দানিদের ওই মারতাবা তাই সকলের উপরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। 5 মিনিট বাকি আছে আজানের, সেই জন্য হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটা ইকোটা দাও, প্লেন করে দিলে।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তখন পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলেন, এ আমার ফারিস্তারা ওই আদমকে সিজদা করে নাও, কিন্তু সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো, একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাতকে আল্লাহ ধ্বংস করে দিলেন, ফারিস্তাদের বললেন ধ্বংস করে দাও, সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু সেই আজাজিল সিজদা করলো না আদমকে, আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিল রাখলো না, কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, আল্লাহ যখন বলে গড়ব আদম, আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছ জিনজাত, উৎপাত করে তারা করেনি ইবাদত। ফারিস্তারা বলছে আল্লাহ তুমি এর আগে তো একটা জিনজাত সৃষ্টি করলে, কিন্তু সে আল্লাহ তোমার ইবাদত করলো না, আমরা তো তোমার ইবাদত করি। আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে,
খোদা আদমের মায়ায়, আমি জিন যা তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে গড়লে আদম, আগুনে আমার জনম, আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম, আর মাটিতে গড়া আদম, আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব রাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাধেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই মাদ্রাসা সম্পর্কে যে গজল এটা গিয়ে তারপরে মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম। কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया। एमे हन्नन दे बेजान तुम्हार इश्के हा दिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान
জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া শাফায়াত নবী ইয়া নবী ইয়া নবী নারে তাকবীর নারে তাকবীর ঠিক আছে আল্লাহ 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 গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুন তুমি আদি অনাদি আল্লাহ 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 বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা জমিনকে বানালে বিছানা স্বরূপ আসমানকে বানালে ছাদ চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিলে রাত প্রভাত বেলায় করে রবিকে উদয় জগৎ করেছো উজালা প্রভাত বেলায় করে রবিকে উদয় জগৎ করেছো উজালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ইব্রাহিম নবীকে যখন নমরুদ ওই আগুনেতে নিক্ষেপ করলো কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল একটা চরকার ব্যবস্থা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করবে আল্লাহর বিনা ইচ্ছাতে এই দুনিয়াতে গাছের যদি একটা পাতা যদি না নড়ে তাহলে ইব্রাহিম নবীকে ওই নমরুদ আগুনে ফেলে দেবে ওই নমরুদের বাপের ক্ষমতা ছিল যদি আল্লাহর ইচ্ছা যদি না হতো আল্লাহর ইচ্ছা যদি না হতো একটা গাছের পাতা একটা জমিনের কুটি আল্লাহর বিনা হুকুমে যদি না নড়ে তাহলে ইব্রাহিম নবীকে ওই আগুনেতে যে নমরুদ ফেলবে নমরুদের বাপের ক্ষমতা ছিল না এটা তো আল্লাহর ইচ্ছা কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন তারে শাস্তি করে শান্তি বোঝা বড় তাই তোমার লীলা আরে শাস্তি করে শান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 আল্লাহ
সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ভ্রান্তি হতে কবি মজি বলে ফিরিয়ে নাও গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 নারে তাকবীর করছি এইদিকে তাকাও নারে তাকবীর আর জোরসে বলো নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা যখন হুজুর বলল